আসসালামু আলাইকুম। নিউজ লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত 53 বছর শাসক চক্র দেশ নানাবিধ বৈষম্য সৃষ্টি করেছে, মানুষকে তাদের সব অধিকার থেকে বঞ্চিত করেছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছুপা হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামনেও পিছুপা হবে না। থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করতে পারেন তিনি। এদিকে বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শিশু চিকিৎসকরা যাবেন। এদিকে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেন, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। চূড়ান্ত না হলে এ ধরনের একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। এদিকে খালেদা জিয়া লিভার সিরোসিস আক্রান্ত, চিকিৎসকরা জানিয়েছে তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া 79 বছর বয়সী এই খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন গত সাংবাদিকদের জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে, সে দেশের যুক্তরাষ্ট্র বলে জানা গিয়েছে। এদিকে দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেড পাসপোর্ট এমআরপি খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ শুরু করেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা দেশে ফেরার সময় সৌদি থেকে উমরা করতে পারেন তিনি। এদিকে খালেদা জিয়া সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যেই অন্তত 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। গত 30 অক্টোবর অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকারীদের মধ্যে বেগম জিয়ার পরিবারও তার সহকারীরা রয়েছেন। এর আগে 2017 সালের 16 জুলাই লন্ডন যাত্রা করে একাধিক মামলার পরণ মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডক্টর হেডলি বাড়ির চিকিৎসা গ্রহণ করেছিলেন। এদিকে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রান্স সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপির চেয়ারপারসন। পরে 2020 সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহীর আদেশে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছে। প্রতি 6 মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি বছর 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পরের দিন 6 আগস্ট বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত 53 বছর শাসক চক্র দেশে নানাবিধ বৈষম্য সৃষ্টি করেছিল, মানুষকে তাদের সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের বীর সন্তানরা তাদের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলেছে। মা তার 10 মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। এদিকে রাজধানীর শেওড়াপাড়া মণিপুর স্কুলের স্থানীয়দের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচারক সম্পাদক মুক্তার আহতুর রহমানের সরকারের পাঠানো এক বার্তায় আজ এর তথ্য জানানো হয়েছে। জামায়াতের আমির দাবি করেন, যারা রাজপথে আসেন তারা সবাই তার সন্তান, আর এই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমাদের বিজয় এসেছে। তিনি অর্জিত বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তাছাড়া তিনি আরও বলেন, আল্লাহ মৃত্যু জীবন সৃষ্টি করেছেন একথা পরখ করার জন্য যে কে সবচেয়ে বেশি নেক আমল করে, তাই দুনিয়ার শাস্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে নেক আমল ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি ক্ষুদ্র দারিদ্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। এদিকে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, মানুষের মধ্যে যে ব্যক্তি উত্তম সে মানুষের কল্যাণে কাজ করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা সবসময় মানুষের উপকারের ধান্দায় থাকেন। নির্বাচন এলেই এক শ্রেণীর রাজনীতিবিদ জনগণের কাছে ভোট প্রার্থনা মানুষের কল্যাণে কাজ করে ইবাদত করার সুযোগ চায়, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর সে অঙ্গীকারের কথা ভুলে গিয়ে নিজেদের আগের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি আরও বলেন, পক্ষান্তরে শত আল্লাহের লোকেরা বলেন, আমরা আপনাদের সেবা করতে চাই, যদি আমাদের সে সুযোগ প্রদান করেন। যদি আমরা ভালো কাজ করি তাহলে সহযোগিতা করবেন, আর মন্দ কাজ করলে বিদায় করে দিবেন। তাই তো নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্মব্যস্ততা, অবমানিতা, তাকওয়া বিবেচনা দিতে হবে। তিনি ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা আগামী দিনের যোগ্য নিবেদিতদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। জামাতের আমির আরও বলেন, অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। এদিকে ঔপনিবেশিক শাসকরা একই পথ অনুসরণ করেছে। উপমহাদেশের আলেম সমাজ তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু এক শ্রেণীর বিশ্বাসঘাতকদের কারণেই তাদের যেসব আন্দোলন প্রথমে সফল না হলেও একসময় সফল হয়েছে। তিনি আরও বলেন, জামাত ইসলামী এমন এক বৈষম্য ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ করে দেশে বিদেশের পাচারের মাধ্যমে অর্থবিদের পাহাড় জমাবে, এমন হবে না। আর কোরআন সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি। এদিকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রতিটি অর্জনের গর্ব করার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1990 এবং 2024-এর গণ অভ্যুত্থানে বিএনপি ছিল গৌরবোজ্জ্বলের অবদান। এদিকে দুপুরে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেছেন। এদিকে হতাহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে বিএনপির চেয়ারপারসন এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সেখানে যায়। এ সময় তাদের আর্থিক সহযোগিতা করা হয়। এদিকে রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল 90 নিয়ে গর্ব করতে পারে না। আওয়ামী লীগ 5 আগস্টের গণ আন্দোলনে শেখ হাসিনার গর্ব করাই নয়, পালিয়ে যাওয়া ইতিহাস। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ, জনগণ তা প্রত্যাশা করেনি। অন্তর্বর্তী সরকারকে ভেবে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে জানান তিনি। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতা আরও বলেন, রাজনৈতিক দল করার সবার অধিকার রয়েছে, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। গণতান্ত্রিক আন্দোলনে অংশীদারদের গণতন্ত্র মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে জানিয়ে রিজভী আরও বলেন, স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি সব সক্রিয় ক্রিমিনাল একত্র হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে, কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে। এদিকে বাংলাদেশ জনগণ যথেষ্ট সচেতন রয়েছে, তারা কিন্তু উটপাখির ন্যায় বালুর মতো মাথা গুঁজে নেই। এদিকে শহীদ আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।